সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ৪৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর হোসেনকে তাকে গ্রেফতার করানো হলো। আজকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলো এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতারও দেখানো হলো। ৪৫ বছর পর তাকে ধরা হলো, গ্রেপ্তার হলো, এটি নিয়ে যেমন আছে সবকিছু মিলিয়ে এই যে আইসিটিতেও তাকে নেওয়া হলো, এখন আসলে আইনি প্রক্রিয়াগুলো একটু আপনার কাছে জানতে চাবো, বা এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? আইনি প্রক্রিয়া বলা তো ডিফিকাল্ট, কারণ মানে সামরিক আইনে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আমি যদি আপনি সিম্পলি যদি বলেন এক কথায়, তাহলে উনি দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, ওনাকে পাওয়া মাত্রই গ্রেপ্তার করবে এবং জাজমেন্ট যেহেতু তার বিরুদ্ধে হওয়া আছে এবং সেটা কোর্ট মার্শাল আর্মি আইনে, অন্য কোনো আইনে না। এবং আমার যতটুকু জানা, এই আর্মি আইনের বিরুদ্ধে আপিলও চলে না, কোনো সিভিল কোর্টে কোনো আপিল চলবে না। এতক্ষণও যে সে জীবিত, এটা আমার কাছে একটা কোশ্চেন মার্ক। কেন? ১ নম্বর। ২ নম্বর, উনি ৮১ সালে জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরের দিন, ফলোয়িং ডেতে উনি চলে গেছেন প্রতিবেশী দেশে, এবং কোনো সন্দেহ নাই যে তার মতো একটা ব্যক্তিকে ওইখানে আইডেন্টিফাই করাটাও ডিফিকাল্ট কোনো টাস্ক ছিল বলে আমার কাছে মনে হয় না। বাট আলটিমেটলি উনি ইন্ডিয়ান পাসপোর্ট পেয়েছেন এবং উনি আলটিমেটলি নাম পরিবর্তন করছেন কয়েকবার, এগুলো জানা সত্ত্বেও তিনি ওগুলো পেয়েছেন। আচ্ছা, সেই বিতর্কে গেলাম না, সেটা আমার অন্য দেশের কাহিনী। উনি কিন্তু ৯৬ সালে দেশে ফেরত আসছেন, এবং ৯৬ সালে যখন দেশে ফেরত আসছেন, তার আগে আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যে আমার যতটুকু জানা আর কি, জিয়াউর রহমান সাহেব হত্যা হওয়ার পরপর কিন্তু মঞ্জুও ফাইনালি হত্যা হয়ে গেল, এবং তারপরে আমি যতটুকু জানি তাতে কিন্তু এরশাদ সাহেবরে তারপরে ক্ষমতায় আনার প্রক্রিয়া চলছিল। কিন্তু আমি যেটুকু আমার মানে আইডি অ্যানালাইসিস, জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর জানা যায় যে পরিমাণ লোক হয়েছে, সেই পপুলারিটি দেখা আমার মনে হয় এরশাদের পিছনে যে শক্তিটা ছিল তাকে টেক ওভার করার জন্য তারা নার্ভাস হয়ে গেছে, যে এটা টেকানো যাবে না। তখন ফর দ্য টাইম বিং আপনার আব্দুস সাত্তার সাহেবকে ক্ষমতায় আনা হইল, এবং অত্যন্ত সুন্দর পরিকল্পিতভাবে আপনি দেখেন, যুবমন্ত্রী কাশেমের বাড়িতে পাওয়া গেল একজন হত্যাকারীকে, ইমদু। এবং আমরা যতটুকু পত্রিকায় কী লিখছে আমরা তা জানি না, কিন্তু এটা তো প্ল্যান্ড হয়তো হয়েছে, এটা পরে বোঝা গেছে। এবং তারপরে কিন্তু ওই ইস্যুতেই সামরিক শাসন আসছে এবং টেক ওভার করলো। এটার মানে হচ্ছে এই যে জিয়াউর রহমান সাহেবের হত্যা করার পর যিনি পালায়ে গেলেন, সে যাতে তার পক্ষে এই কাজটা হয়েছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, তারপরে আসেন, উনি যখন আসলো দেশে ফেরত, দেশটা তো এতটুকু দেশে তার না ধরতে পারার কি আছে? ১, ২, ফাইনালি তার মেয়েকে ফলো করে ধরছে। এখন আপনি মৃত্যুদণ্ড কার্যকর না করে এখন আপনি কি করছেন? ষড়যন্ত্র খুঁজতেছেন। এখন এটা যতক্ষণ সে টিকে থাকবে ততক্ষণ কিন্তু আপনার জিয়া হত্যার ষড়যন্ত্র খুঁজে বের করতে থাকেন, তাহলে কারো না কারো গাত্রদাহ হতে পারে। এবং আমার মনে হয় দেলোয়ার এর মনে আছে কিনা, বেগম খালেদা যখন প্রথম ক্ষমতায় আসলেন তখন কিন্তু তাকে শেখ হাসিনা অনেক উস্কাইত যে জিয়া হত্যার, স্বামী হত্যার বিচার চায় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিয়াউর রহমানকে হত্যাকে কেন্দ্র করে কিন্তু আর্মির ভিতরে তখন ডিভিশন ছিল, এবং তখন সেটার ভিতরে যদি হাত দিত তাহলে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হইতো। সে কারণে আমি মনে করি বেগম খালেদা জিয়া বুদ্ধিমানের কাজ করছে, বুদ্ধিমতির মতো কাজ করছে, যে দেশটাকে টিকায় রাখার জন্য, রাজনীতিকে টিকায় রাখার জন্য করেন নাই। আজকে যখন করলেন, এটার মানে হচ্ছে কি, এতে মনে হইতেছে তার যে প্রভাবটা ছিল তারও একটা প্রভাব কিন্তু ছিল, তা নাহলে সার্ভাইভ করে কিভাবে? সেই ওই প্রভাবটা আস্তে 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 ক্ষীণ হয়ে আসছে বলে তাকে এখন তার পিছনে যে শক্তিগুলো ছিল তাদের জন্য তারা নিরাপদে থাকবে এই কারণে, যদি তাকে যত তাড়াতাড়ি এক্সিকিউট করা যায়। যতক্ষণ সে সার্ভাইভ করে ততক্ষণ তো ওই শক্তিটা নার্ভাস হবে যে তাদের সম্পর্কে যদি ওপেন হয়ে যায়, বিশ্ববাজারে তাদের ধারণা খারাপ হতে পারে তাদের সম্পর্কে। সুতরাং মোজাফফর সাহেব সম্পর্কে এটাই আমি মনে করি, তার মৃত্যুদণ্ড কার্যকর করলে ওই অশুভ শক্তি তারা সেফ হয়ে যাবে। কারণ তা না হলে জিয়া সাহেবের সাথে ষড়যন্ত্রে কারা লিপ্ত ছিল, সেই লিপ্তে কাদের নাম আসে, সেটা আবার আন্তর্জাতিক মহলে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে